আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে রাফায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল একের পর এক ট্যাঙ্ক নিয়ে মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি সেনারা। এ সময় প্যালেস্টাইনের পতাকা সরিয়ে সেখানে ইসরায়েলি পতাকা উড়ানো হয়। ওই ঘটনার পর রাফা ও কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দেয় তেল আবিব। এতে করে বাইরে থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে ত্রাণ সরবরাহ ফের বন্ধ হয়ে গেছে। মিশর সীমান্ত জুড়ে আটকা পড়েছে কয়েকশো ত্রাণবাহী ট্রাক। পূর্ব ঘোষণা অনুযায়ী রাফার পূর্বাঞ্চলে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলেও হয়েছে হামলা। এতে একই পরিবারের 7 জন সহ অন্তত 10 জন নিহত হয়েছে, আহত শতাধিক। স্থানীয় হাসপাতালগুলোতে হঠাৎ বেড়েছে আহত রোগীদের চাপ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গেল 7 মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রায় 34,800 প্যালেস্টাইনি নিহত হয়েছে, যাদের 70% শিশু ও নারী। মিশরে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে রাফায় হামলা পুরো প্রক্রিয়াকে আরও পিছিয়ে দেবে বলে মত বিশ্লেষকদের। হামাসকে নির্মূল করে জিম্মিদের ফিরিয়ে আনতে রাফায় অভিযানের বিকল্প নেই বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধকালীন মন্ত্রিসভার সম্মতি নিয়েই রাফায় অভিযান চলছে। এরই মধ্যে আমাদের সেনারা রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। জিম্মিদের মুক্ত করতে সামরিক অভিযানই একমাত্র সমাধান, যা আগেও প্রমাণিত হয়েছে। হামাসকে কোণঠাসা করে সব ইসরায়েলিদের ঘরে ফিরিয়ে নেয়াই এখন আমাদের মূল লক্ষ্য। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধবিরতি বা জিম্মিদের মুক্তি কোনোটাই সম্ভব নয় বলে জানিয়েছে হামাস। যুদ্ধবিরতির প্রস্তাবে আমাদের সম্মতির পরও রাফায় ইসরায়েলি সেনারা বর্বর আক্রমণ চালিয়েছে। প্রতিটি হামলার শক্ত জবাব দেয়া হবে। মিশরে আমাদের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়েছে। তবে এটা স্পষ্ট করে বলতে চাই, ইসরায়েলি হামলা বন্ধ না হলে কোনো আলোচনাই ফলপ্রসূ হবে না। রাফায় ইসরায়েলের অভিযানের প্রতিক্রিয়া পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব। অবিলম্বে যুদ্ধবিরতির জন্য দুই পক্ষের প্রতি ফের আহ্বান জানান তিনি। We are at a decisive moment for the Palestinian and Israeli people and for the fate of the entire region. An agreement between the government of Israel and the leadership of Hamas is essential to stop the unbearable suffering of Palestinians in Gaza and of the hostages and their families. It would be tragic if weeks of intense diplomatic activity for peace in Gaza yield no ceasefire, no release of hostages, and a devastating offensive in Rafah. এদিকে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের বাইরে ইউরোপের বিভিন্ন দেশেও হয়েছে বিক্ষোভ। গতকাল গ্রিস, স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, বেলজিয়াম ও অস্ট্রেলিয়ায় গাজা যুদ্ধ বন্ধের দাবিতে রাজপথে নামেন শিক্ষার্থীরা। নেদারল্যান্ডসের আমস্টারডামে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।